ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সম্মুখে আমি নতুন আরও একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সুজি ও ডিমের ডোনাট। এই মজাদার ডোনাটটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগে, পুরো ভিডিওটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে এক কাপ দিয়ে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ গুঁড়ো দুধ, মোট কথা হচ্ছে 1 চা চামচ ঘি। যতটুকু সুজি নেবেন তার হাফ হবে চিনি আর ময়দা। এবার আমি সবকটা উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে কাপটা ইউজ করেছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। আমি এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি একটা ডিমের জন্য পারফেক্ট। আপনারা উপকরণ যদি আরও বেশি দিয়ে করতে চান তাহলে ডাবল নিতে হবে। এখানে ডিমের পরিমাণ মতো নিতে হবে, 2টা ডিমের জন্য আরও ডাবল নিতে হবে। 3টা ডিম দিয়ে এতটুকু পরিমাণ নিয়ে নিতে হবে। একটা ডিম ভেঙে দিয়ে এবার আমি ডিমের সাথে উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আলতো আলতোভাবে আমি সবকটা উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সফট ডোতে পরিণত হয়েছে। পুরো মাখানোটা আমার একটা সুন্দর ডোতে পরিণত হয়েছে। এবার আমি এটাকে তৈরি করার জন্য চলে যাচ্ছি। প্রথমেই এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি বেলে একটা পাতলা রুটি তৈরি করে নেব। আর রুটিটা এমন হবে যে একেবারে মোটাও নয়, খুব পাতলাও নয়, মিডিয়াম। রুটিটা বেলে নিচ্ছি। এই ডোনাটটা অ্যাকচুয়ালি বড় থেকে ছোট সবারই প্রিয় হবে। একটা রুচিকর, স্বাস্থ্যকর এবং সুস্বাদু নাস্তার রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে এটার পূর্ণ স্বাদ কি পেয়ে যাবেন। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করেছি। একেবারে মোটাও নয়, খুব পাতলাও নয়। এমত অবস্থায় আমি একটা ডোনাট কাটার দিয়ে ডাইস দিয়ে আমি ডোনাটকে কেটে নিচ্ছি। চেপে আমি মাঝখানের অংশটাকে আলাদা করে দেব। আমি ওটাও রেখে দেব, নষ্ট করব না। হয়ে গেল আমার একটা ডোনাট। আমি আরও একটা এভাবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। সেমভাবে ডাইস দিয়ে আমি রুটির উপরে রেখে চাপ দিয়ে আরেকটা ডোনাট কেটে নিলাম। আর মাঝখানের অংশটুকু আমি আলাদা করে দিচ্ছি। ডোনাটটা মূলত মাঝখানে ফুটো থাকবে, ছিদ্র থাকবে। আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবকটা ডোনাট তৈরি করে নেব এক এক করে। যাদের ডাইস নেই তারা কি করবেন, সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে হাতের তালুতে গোল শেপ দিয়ে চেপে চেপে একটা পাতলা রুটির মতো বানিয়ে
মাঝখানে সাদা আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছিদ্র তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন হয়ে গেল সুন্দর একটা ডোনাট। এইভাবে হাতে তৈরি করে নিলে আরও বেশি সুবিধা ডাইসের চেয়ে। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে একটা গোল শেপ দিয়ে আমি আস্তে আস্তে একটা রুটির মতো চেপে চেপে তৈরি করে নিচ্ছি। এবার মাঝখানে সাদা আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটা ছিদ্র তৈরি করে নিলাম। হয়ে গেল আমার আরেকটা ডোনাট। আপনারা এভাবে তৈরি করতে পারেন। আমি ডাইস দিয়ে আরও বেশ কয়েকটা ডোনাট তৈরি করে নিচ্ছি। আমি এক এক করে এভাবেই মাঝের অংশটাকে আলাদা করে দিচ্ছি। আমার সবকটা ডোনাট তৈরি করা হয়ে গেছে। আপনারা ছড়িয়ে রাখবেন, একসাথে রাখবেন না, এতে জট লেগে যাবে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসছে আমি একটু দেখে নিচ্ছি, তখনই আমি ডোনাট দিয়ে দিলাম। যখন একটা পাশ হয়ে আসছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটুকু ফুলে উঠছে আমার ডোনাটটা। আমি এক পাশ উল্টিয়ে দিলাম। এভাবে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ডোনাটগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব এক এক করে। বারবার উল্টিয়ে দিয়ে আমি দুপাশটাই ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা ডোনাট আমার হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা দিয়ে দিলাম। ডোনাটটি মূলত ডুবো তেলে ভেজে নিতে হয়, আর অবশ্যই সয়াবিন তেলে ভেজতে হবে। সরিষার তেলে ভালো টেস্ট আসবে না। আমি আরও একটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবকটা ডোনাটকে ব্রাউন কালার করে মুসমুসে করে ভেজে নিচ্ছি। এটা কতটা লোভনীয় কতটা মজাদার না খাইলে কেউ অনুভব করতে পারবেন না। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগে যদি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি মাঝের যে অংশগুলো রেখেছিলাম সেগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আমি এগুলোকে ভাঙিনি, এগুলি আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠবে। মূলত এটি ফুচকার মতো হবে। এভাবেই আমি সবকটা ডোনাট এবং ভিতরের অংশগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এক এক করে সবকটা দিয়ে দিব, যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ তেল আছে তাই ভেজে নিতে অসুবিধা হবে না। এবার নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে উভয় পাশটা ভালোভাবে ভেজে নিচ্ছি। বারবার নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এবং দুপাশেই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়। এবার যেগুলো হয়ে আসছে আমি সেগুলোকে উঠিয়ে নিব। যেগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে। একেবারে পুস্কুর মতো ফুলে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। দেখতে যেরকম লোভনীয়, খাইতেও ঠিক তেমনি সুস্বাদু। আমার সবকটা ভেজে নেওয়া হয়ে গেছে ডোনাট। এটা আমার অত্যন্ত প্রিয় ফেভারিট একটা নাস্তা, আপনাদের মধ্যে শেয়ার করলাম। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আমি একটা ডোনাট আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা
15 দিনের মতো আপনারা স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন এভাবেই আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি।